নেপালের লেগ স্পিনার যুবরাজ খাত্রিকে উইকেট থেকে বেরিয়ে এসে একেবারে উড়িয়ে মারলেন রিজওয়ান হোসেন। বলটা যে ছক্কা সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু বলটা কোথায় গিয়ে পড়েছে সেটা ক্যামেরাতেও ধরা পড়েনি। এই এক ছক্কাতেই অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সেমিফাইনালের আরও কাছে পৌঁছে গেল বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা আজিজুল হাকিম তামিমের দল এবার উড়িয়ে দিল নেপালকে। দুবাইয়ের দ্য সেভেন্স স্টেডিয়ামে 151 বল হাতে রেখে 7 উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। টানা 2 জয়ে 4 পয়েন্ট আর 1.558 রান রেট নিয়ে বি গ্রুপের শীর্ষে এখন লাল সবুজের যুবারা। তবে সেমিফাইনাল নিশ্চিত করতে তাকিয়ে থাকতে হচ্ছে অন্য একটি ম্যাচের দিকে। দুবাইয়ে আইসিসি একাডেমিতে যদি শ্রীলঙ্কার কাছে আফগানিস্তান হেরে যায়, তাহলেই কোনো সমীকরণ ছাড়া সেমিফাইনালে উঠবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এদিন 131 রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতে একটু চাপে পড়ে বাংলাদেশ, যদিও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আবরার হোসেন ও কামাল সিদ্দিকী। তৃতীয় উইকেটে 115 বলে 92 রানের দারুণ জুটিতে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে। 23তম ওভারে কামাল সিদ্দিকী 33 রানে আউট হলেও তখন জয় কেবল সময়ের অপেক্ষা। ম্যাচ সেরা আবরার হোসেন খেলেছেন অসাধারণ এক ইনিংস। 68 বলে 7টি 4 ও 3টি ছক্কায় করেছেন অপরাজিত 70 রান। আফগানিস্তানের পর নেপাল টানা 2 জয়। ব্যাটে বলে দাপট দেখিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপে নিজেদের শক্ত অবস্থান জানান দিল বাংলাদেশ। এখন অপেক্ষা শুধু আরেকটি ম্যাচের ফলের, যা সেমিফাইনালের টিকিট হাতে তুলে দিতে পারে লাল সবুজের যোবাদের।